হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের রস বড়া। এটা মাছ মাংসের স্বাদকেও হার বানাবে। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটি প্যান নিয়েছি এবং এর ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। তো এটাকে একটু ভালো করে ভেজে নিব, বা ভেজে নেওয়া বলতে পেঁয়াজ দিয়ে মানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব। আর ওই পাশে যে উপকরণগুলো আছে সেটাকে আমি ভালো করে মিক্স করে নিব। তো এখানে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি যে এর ভিতরে অন্যান্য উপকরণ দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন নারকেল বাটা, নারকেলটা ব্লিন্ডার না বেটে নিয়েছি, পাটায় বেটে নিয়েছি। তারপর যে 1 চামচের মতো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া হাফ চামচ, আর যে পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এরপরে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে 2-3 বারের মতো কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এরপরে এখানে দেখুন, এখানে আছে ডালের পেস্ট, আর চিংড়ি মাছের পেস্ট, আর আদা রসুনের পেস্ট। তার সাথে আছে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ ভালো করে এখানে মিক্স করে নিচ্ছে। আর এই সবগুলোই পাটায় বেটে নেওয়া হয়েছে। ব্লেন্ডার করলে অতটা সুন্দর হয় না, একটু পানি থেকে যায়, আর এটা করলে শুকনো থেকে যায়। তো এরপরে যখন পানিতে বলক চলে আসবে তখন একটা করে বড়ার মতো বানিয়ে এর ভিতরে ছেড়ে দিতে হবে। মনে রাখতে হবে পানি মানে বলক আসার পরে এটা দিতে হবে। বলক না উঠলে কিন্তু এটা দিলে সম্পূর্ণ পরিমাণটা ছেড়ে দেবে, বড়া কিন্তু হবে না। আর এটা যখন আমি দিচ্ছিলাম আমার প্রায় জিভে পানি চলে আসছিল। এটা আমাদের বাসায় বছরে প্রায় 4-5 বার তৈরি করে খাওয়া হয়, যে যখন চিংড়ি মাছের সিজন থাকে। আর এই বৃষ্টির সিজনে তো চিংড়ি মাছ বেশি পাওয়া যায়, তো এই সময় এটা করা হয়। চিংড়ি মাছের যে সাদা টাইপের একটা চিংড়ি মাছ আছে ওটা দিয়ে। তো আমার প্রস্তুত হয়ে গেছে চিংড়ি মাছের রস বড়া। আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।